নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের মানুষদের। বিশ্ব রাশির এটা বা বিশ্ব লগ্নের সমগ্র ভিডিও, এটা সম্পূর্ণ জীবন কাহিনী। একটু একটু করে মিলিয়ে নেবেন আপনাদের জীবনের ব্যক্তিত্ব, অর্থ, ভালোবাসা, বিবাহিত জীবন, প্রেম কেমন আসে আপনাদের জীবনে। তো বৃষ রাশি, এই রাশিকে মহাদেবের সঙ্গে তুলনা করা হয়, কারণ হচ্ছে বৃষ রাশির সিম্বলটা হচ্ছে ষাঁড়, অক্স। সেই ষাঁড় দেখেছেন তো, এক জায়গায় চুপচাপ বসে থাকে, তার লেজ নিয়ে টানলেও কিন্তু সে কোনো রেসপন্স করে না। তবে লেজ কেউ টেনে দিল কিংবা কান ধরে কেউ টানলো, ষাঁড়ের কিছু যায় আসে না, কারণ তার আশেপাশে কি হচ্ছে তার কিন্তু যায় আসে না। তার লেজ ধরে টানলেও কিংবা তাকে উত্ত্যক্ত করলেও, কিন্তু সেই ষাঁড় একবার যদি উঠে দাঁড়ায়, এবার যদি একবার টার্গেট করে নেয়, তাহলে তার সর্বশক্তি লাগিয়ে দেয়। ঠিক বৃষ রাশির মানুষদেরও জীবন এরকম। তার চারপাশে কি হচ্ছে ছোট ছোট ঘটনাগুলো তার কিছু যায় আসে না, কিন্তু বৃষ রাশির মানুষদেরও পেশেন্স, ধৈর্যের একটা বাঁধ আছে। ধৈর্য এই বৃষ রাশির মানুষদের অসীম, কিন্তু সেই ধৈর্যের একটা বাউন্ডারি আছে, একটা লিমিট আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বৃষ রাশির মানুষকেও আটকানো যায় না, ঠিক ষাঁড়ের মতো। তার সর্বশক্তি পর্যন্ত লাগিয়ে দেয়, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, কার পিছনে আমি ক্ষতি করার চেষ্টা করছি। কারণ দেখুন, এই বৃষ রাশি চন্দ্র, সেই ভগবান শ্রীকৃষ্ণেরও সেই চন্দ্র উচ্চ অবস্থায় ছিল। তিনিও কিন্তু শিশুপালকে সেই 99টা তার অশ্রাব্য যে কুশব্দ সেগুলো কিন্তু সহ্য করেছিল, কিন্তু 100টা করেনি। কিন্তু 100টা যেই হয়ে গেছে, তখন তার সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিয়েছিল। এটাই হচ্ছে বৃষ রাশি, এটা হচ্ছে ফিক্স সাইন, অর্থাৎ স্থির রাশি। তাই স্থির রাশি মানে ভেরি ডিটারমাইন্ড এই বৃষ রাশির মানুষরা। এদের জীবনে কেউ, এদের সিদ্ধান্ত, জীবনের সিদ্ধান্ত কেউ চেঞ্জ করতে পারবে না। এতটা ডিটারমাইন্ড এরা, এবং এরা একবার কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নিলে সেখান থেকে অটল থাকে। তাই আপনার সন্তানেরও যদি বৃষ রাশি হয়, দেখবেন আপনার সন্তানের সিদ্ধান্তে সে অটল থাকবে। অর্থাৎ আপনার সন্তানের সিদ্ধান্তই কি আপনাকে মেনে নিতে হবে। এবং আপনার যদি মকর লগ্ন হয়, তাহলে আপনার পঞ্চম ঘর সে বৃষ রাশি, সেক্ষেত্রেও কিন্তু একই রকম প্রভাব পড়বে। অবশ্যই এরা ডিটারমাইন্ড, কিন্তু প্রচণ্ড বিশ্বস্ত, বিশেষ করে পার্টনার হিসাবে। এদেরকে বলা হয় ভেরি রিলায়েবল পার্টনার ইন লাভ। কিন্তু হলেও বৃষ রাশির মানুষদের একটা অভিযোগ বরাবরই থেকে যায়, লক্ষ্য করা যায়। অভিযোগটা কি? যে এদের জীবনে নাকি প্রকৃত ভালোবাসা জোটে না। তাহলে দেখুন, চন্দ্র তো ভালোবাসারই গ্রহ, এছাড়াও শুক্র তো আরও প্রেমেরও গ্রহ। তাহলে শুক্র চন্দ্র থাকার কারণেও এদের এই অভিযোগটা থাকে যে প্রকৃত ভালোবাসা এদের জীবনে নাকি জোটে না। অথচ এরা পার্টনার হিসাবে অত্যন্ত ভালো। মানুষ জাজ করার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। কে কিরকম মানুষ তাকে জাজ করে ঠিক তার মতো এরা ডিল করতে পারে, আচরণ করতে পারে। ভেতর থেকে মানুষ বুঝে নেওয়ার ক্ষমতাও এদের মধ্যে থাকে। তবে হ্যাঁ, বাই হার্ট এরা খুব প্র্যাকটিক্যাল, সেই কারণে এদের এই অভিযোগটা থাকতে পারে। এছাড়াও এটা হতে পারে সত্ত্বেও এদের জীবনে রিয়েল লাভ বা রিয়েল রোমান্স আছে না কেন? কারণ এই যে এদের মুড প্রচণ্ড সুইং হয়। এছাড়াও এরা অনেক বেশি চয়েসেবল, এবং চন্দ্র দেখবেন মুড সুইং হয় কেন? চন্দ্র প্রত্যেক দিন একটু একটু করে তার আকার আকৃতি চেঞ্জ হয়। বৃষ রাশিরও ঠিক। বৃষ রাশির চন্দ্র উচ্চ কেন, এই রাশিতে উচ্চ কেন, একটু পরে আসি। তার আগে বলি যে বৃষ রাশির মানুষরা প্রচণ্ড রিলায়েবল,
বিশ্বস্ত। আর ঠিক এই বিশ্বস্ত হওয়ার কারণেই যে কোনো মানুষ এসে বৃষ রাশির মানুষের কাছে তার সিক্রেট শেয়ার করতে পারে, তার মনের কথা দুঃখ শেয়ার করতে পারে। জানে এমন একটা মানুষকে বলছি যে একে বিশ্বাস করে এই কথাটুকু বলা যায়, এ আমার বিশ্বাস রাখবে। এই জন্যই কিন্তু এরা প্রচণ্ড বিশ্বাসী এবং সরাসরি এরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, এই জন্যই নন্দিত। এছাড়াও শুধু বিশ্বস্ত না, ট্রাস্টেড এবং রেসপন্সিবিলিটি, এই দুটোই। যে কোনো ট্রাস্টেড কাজ হোক 100% সেই কাজটা করে দেবে। যারা বিশেষ করে গভর্নমেন্ট জবের সঙ্গে আছে, বেসরকারি হলেও যারা অফিসে দেখবেন ম্যাক্সিমাম কলিগদের কাজ কিন্তু এই বৃষরাশির মানুষরা ইজিলি করে দেয়। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম সার, এদের মুভমেন্ট কিন্তু খুব স্লো, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট এরা কিন্তু কাজ করতে পারে না। সেটা অফিসের কাজ হোক, বাড়ির কাজ হোক, সংসারের কাজ হোক, যে কোনো কাজ হোক। বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখবেন, বৃষ রাশির মহিলারা তাদের কিন্তু একটু বেশি তাদের সময় নেয় সাজগোজ করতে। যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, পার্টিতে যাওয়ার আগে তাদের অন্যদের থেকে একটু বেশি সময় নেয়। তার কারণ এরা অনেক বেশি স্লো মুভিং, কিন্তু পরিপাটি করে কাজ করে। স্লো করলেও নিখুঁত করবে, কিন্তু পরিপাটি করে করবে। সেই সঙ্গে অবশ্যই রিলায়েবল এবং ট্রাস্টি। একটা জায়গায় বসে কাজ এদের অনেক প্রিয়। দেখুন, বৃষ রাশি বৈশ্য রাশি। বৈশ্য মানে সাইন অফ বিজনেস, বিজনেসের রাশি বলা হয়। কালপুরুষের দ্বিতীয় রাশি এটা, অর্থ এবং পরিবারের রাশি। তাই বিজনেস তো এদের জন্য অবশ্যই, কিন্তু কি ধরনের বিজনেস? যেমন ধরি আমি মেষ রাশিকে যদি ধরি, তাহলে এটা প্রাণবন্ত, এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি, দৌড়াঝাঁপ, ছোটাছাটি করে বিজনেস করতে পারে। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে পুরোপুরি উল্টো, অর্থাৎ এক জায়গায় স্থির বসে এরা কিন্তু বিজনেস করতে পারে। যে সব বিজনেস স্থির এক জায়গায় দৌড়াদৌড়ি করে না, সেই সব বিজনেসে ভীষণভাবে এদের জীবনে সাকসেস এনে দেয়। বৃষ রাশি এমনি হচ্ছে আর্টিস্টিক রাশি। এটা সঙ্গে ফুডের বিজনেস, বিউটি প্রোডাক্ট, সঙ্গীত, অভিনয়, গ্ল্যামার জগতে, বিউটি জগতে যত বিজনেস আছে এরা কিন্তু ভীষণভাবে উন্নতি করতে পারে। একটু শুক্র যদি এদের শুভ অবস্থানে থাকে, হ্যাঁ, তবে চন্দ্রের উচ্চ রাশি। আর চন্দ্র কি করে? চন্দ্র তো মন, তাই অবশ্যই এরা ফ্লেক্সিবল হলেও কিন্তু এদের এক্সপেকটেশনটা অনেক হাই থাকে। এই যে বৃষ রাশি, এদের কয়েকটা জিনিস আছে লক্ষ্য করবেন, যে যেমন হচ্ছে অ্যান্টিক জিনিস বাড়িতে স্টোর করা এদের একটা ভীষণ শখ, তীব্র ইচ্ছা। বৃষ রাশি যদি আপনি মানুষ হন বা বৃষ লগ্ন হন, দেখবেন বাড়ি সাজানোটা যেমন এদের একটা সব থেকে পছন্দের বিষয়, সেই সাজানোটাও কিন্তু অ্যান্টিক দিয়ে, এমন কিছু জিনিস দিয়ে বাড়ি সাজাতে চায়, এটা কিন্তু আর 5টা বাড়িতে দেখা যায় না। ইউনিক জিনিস, একবার গেলেই চোখে লাগবে সেই জিনিসটা। এছাড়াও এই যে কোনো অ্যান্টিক জিনিসগুলো কালেক্ট করা এদের জীবনের একটা অঙ্গ। এরা স্টুডেন্ট অবস্থাতেও সেই সমস্ত জিনিসগুলো, অ্যান্টিক জিনিসগুলো কিন্তু এরা কালেক্ট করতে পারে। সেই জন্যে বাগান বানানো, বাড়ি এদের একটা স্বপ্ন। সুন্দর কথা বলা, গুছিয়ে কথা বলাও এদের একটা জীবনের একটা অঙ্গ। সেই সঙ্গে যে রকম এই গুণগুলো আছে, ঠিক বৃষ রাশির মানুষ সব থেকে প্রিয় হচ্ছে গান, সঙ্গীত এদের প্রাণ। তাই সঙ্গীত নিয়ে এদের জীবনে একটা বড় কিছু করার ইচ্ছা থাকে অনেকের। যদি এদের জন্মছকে চন্দ্র এবং বুধের অবস্থান খুব ভালো থাকে, তাহলে কিন্তু সঙ্গীত জগতে অবশ্যই নেম ফেম পায়। নেম ফেমটা অবশ্যই সূর্যের জন্য, সূর্যের পজিশন দেখার জন্য। কিন্তু সঙ্গীতের একটা বিরাট আকর্ষণ। যে কোনো আর্টিস্টিক, সেটা ছবি আঁকা হোক, কবিতা, নাটক, উপন্যাস, থিয়েটার, অভিনয়, গ্ল্যামার, এই ব্যাপারগুলো বৃষ রাশির একদম রক্তের সঙ্গে মিশে থাকে। সে কোনো আর্টিস্টিক জিনিস, আর্টই হচ্ছে এদের জীবনের একটা মেন অঙ্গ হিসেবে ধরা হয়। তাই বৃষ রাশির এই প্রফেশনগুলোকে জীবনে অনেক উন্নতি করতে পারে। এছাড়াও
বৃষ রাশিকে বলা হয় টোটাল কোকোনাট। দেখবেন আপনার যদি বাড়িতে ভাই বা বোন আত্মীয় কেউ যদি বৃষ রাশি থাকে, কোথাও ধরুন ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাকে বলা হলো কি রে যাবি অমুক জায়গায়, প্রথমেই সে বলবেন না, কিন্তু একবার দুবার তিনবার রিকোয়েস্ট করলেই সে অবশ্যই হ্যাঁ জানিয়ে দেবে। অর্থাৎ বৃষ রাশির মানুষরা প্রথমে ওরা চায় যে আমাকে একবার কি দুবার রিকোয়েস্ট করা হোক। ভেতরটা ওদের এতটাই নরম, বাইরে থেকে দেখে কিন্তু বোঝা খুব মুশকিল। ইজিলি কিন্তু এদের কাছে কোনো কিছু রিকোয়েস্ট নিয়ে যান, একবার দুবার অনুরোধ করলে এরা ইজিলি গলে যায়। মনের দিক থেকে খুব পবিত্র, কারণ চন্দ্র তো সেই উচ্চ অবস্থাতেই অবস্থান করছে আপনার। বৃষ রাশির রোগ দেখুন ফিক্স সাইন, তাই রোগও কিন্তু এদের কিছু ফিক্সড আছে। বিশেষ করে কি রোগ? ইএনটি, নাক কান গলা এদের একটা বড় সমস্যা, কারণ চন্দ্র উচ্চ অবস্থায় থাকছে। এবার বলি চন্দ্র কেন উচ্চ অবস্থায় থাকছে। দেখুন রাশি তো আমাদের 400-500 বছর আগে এটাকে একটা, এবারে যে কালেক্ট করা হয়েছে, আগে সম্পূর্ণ নক্ষত্র দিয়ে আমাদের এই বিচার পদ্ধতি ছিল। কিন্তু আমাদের প্রথম রাশি আমরা ভাবি যে অশ্বিনী নক্ষত্র কেতু, অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র প্রথম, আর শেষ নক্ষত্র হচ্ছে ভরণী, যেটা জমের নক্ষত্র শুক্রের। তাই এই কৃত্তিকা নক্ষত্রে ঠিক 3 ডিগ্রিতে চন্দ্র আসলেই সেখানে তার উচ্চতা পেয়ে যায়। কারণ ঠিক এইখানেই কারণ এই কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র কেন উচ্চ হয়, আর ঠিক অপোজিট ঘরে বৃশ্চিক রাশিতে চন্দ্র কেন নিচস্ত হয়, কারণ সেটা 8 নম্বর রাশি। 8 নম্বর মানে হচ্ছে অন্ধকার ঘর, অন্ধকার, চন্দ্র সেখানে গেলে অমাবস্যা হয়ে যায়, তার শক্তি হারিয়ে ফেলে। আর ঠিক এই কৃত্তিকা নক্ষত্রে 3 ডিগ্রিতে আসলেই সূর্য, এটা সূর্যের নক্ষত্র, তাই সূর্যের সেই ফায়ার এলিমেন্ট, সেই আগুন, সেই সূর্যের আলোতে সে তীব্র শক্তি পায়। তাই এই বৃষ রাশিতে সে উচ্চ অবস্থায় থাকলেও বৃষ রাশির মানুষদের বললাম একটা রিয়েল রোমান্স বা লাভ এদের জীবনে আসে না, কারণ এরা প্রচন্ড প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। প্রকৃত ভালোবাসা এলেও সহজে সেটা এরা বুঝতে পারে না। তাই এদের যে রোগ, সেই রোগটা হচ্ছে ইএনটি, ফেস, মুখমণ্ডলের ম্যাক্সিমাম, বিশেষ করে নাক। এবার নাক মানে সর্দি কাশি, বিশেষ করে ফিক্স সাইন, তো ওয়েদার চেঞ্জের ফিক্স যে সময়গুলো, সেগুলো এদের অবশ্যই সেই রোগগুলো অবশ্যই আসে। চন্দ্র রিফ্লেক্টেড হলে তো আরো বেশি, শৈশবকালে তো আরো বেশি, যেমন সর্দি কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এই সমস্ত টনসিল, গলার রোগ, এইগুলো কিন্তু এদের মধ্যে প্রকোপ বাড়ে। ডাস্ট অ্যালার্জি, এছাড়াও ফিক্স যেমন থাইরয়েড, মেয়েদের থাইরয়েডের সমস্যা, এছাড়াও গ্ল্যান্ডের ওভারির সমস্যাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বৃষ রাশি এবং বিশেষ করে বৃষ লগ্নে। তাই এই সমস্যাগুলো, টনসিলের, সর্দি কাশির সমস্যা এদের বেশি। এবং যখন সিজন চেঞ্জ হয়, ঠিক ওয়েদার চেঞ্জ হয়, সেই সময় যদি এরা একটু অসতর্ক, একটু অসাবধানতার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই রোগগুলো, প্রকোপগুলো এদের মধ্যে বেড়ে যায়। কারণ এটা ফিক্স সাইন, একদম ডিটারমাইন্ড। এই জন্যই বৃষ রাশির মানুষদের সিদ্ধান্তটাও মারাত্মক। তাই বৃষ রাশির যে সব থেকে রাশি নয়, লগ্নে যে রত্ন, সেটা হচ্ছে অ্যাকোয়ামেরিন স্টোন। এটা যদি রাহু এবং কেতু, শনির অ্যাফ্লিক্টেড না থাকে, মঙ্গলের, তাহলে এই স্টোনটা ভীষণভাবে কাজে লাগে। বিশেষ করে স্টুডেন্টদের যারা শৈশবকালে এডুকেশনের, যারা ফোকাস করতে পারে না, পড়াশোনাকে ভালোবাসতে পারে না, বিশেষ করে যারা ভাবে যে পড়াশোনাটা একটা বোরিং, সেই সমস্ত বৃষ রাশির প্যারেন্টসদের বলছি আপনার সন্তানদের অবশ্যই অ্যাকোয়ামেরিনটা দেবেন, যে একদম পড়াশোনা, একদম ফোকাস, পড়াশোনাকে ভালোবাসতে ভীষণভাবে সাহায্য করে এই পাথরটা। যদিও সম্পূর্ণ জন্মছক ছাড়া সেইভাবে পাথর পড়াটা ঠিক নয়, কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে অবশ্যই এই রত্নটা, অ্যাকোয়ামেরিনটা ধারণ করতে পারেন স্টুডেন্টদের জন্য। এটা একটা ভীষণ পজিটিভ বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের। যাই হোক, এই গেল সমগ্র ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।